দুপুরে কবজি ডুবিয়ে জমজমাটি খাওয়া দাওয়ার পরে সপরিবারে কোথায় কোথায় ঘুরতে গেলাম। তো এটা ছিল দিদির বাড়ির দ্বিতীয় দিন। তো সুপ্রভাত বন্ধুরা, আমার চ্যানেলে জানাই স্বাগত। আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। সকালবেলা উঠে এই ফুলগুলো এত ভালো লাগছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। একদম সকালবেলা, ওই যে তখন বাজে 5:30। তো এখন এই যে চারিদিকে দেখো পাখি ডাকছে, আর বেশ ভালো লাগছে। আর এই যে সকালবেলা টিফিন বানাতে চলে এলাম। টিফিনে আজকে এই যে বানাচ্ছি টমেটো দিয়ে আলু চচ্চড়ি, আর ওদিকে রুটি করাও হয়ে গেছে আলু চচ্চড়ি দিয়ে। আর এই যে রুটি। তো আজকে যেহেতু সবাই বাড়িতে আছে, একটু বেশি করে সব কিছু রান্নাবান্না হবে আর কি। তো ছুটির দিন, আর এই যে সবাইকার টিফিন দিয়ে দেবো। আর ছেলে দুটো একটু বেলা করেই ঘুমে থেকে উঠেছে, তো উঠে বললো যে টিফিনটা দিয়ে দাও, আর আমরা এখন বাজারে যাব। তো ওদের এই যে টিফিনটা দিয়ে দিচ্ছি, দিয়ে আর আমি রান্নাটা বসিয়ে দেবো। এই যে ওরা চলে গেছে বাজার করতে, আর আমি এদিকে এই যে চালটা বসিয়ে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। আর ওই যে ওরা বাজার থেকে চলেও এসছে। মাটনের সাইজগুলো বেশ ভালো করেছে, তাই না? হেবি সুন্দর করেছে মাটনের সাইজগুলো। আর ওদিকে দিদি গেছে একটা নিমন্ত্রণ বাড়িতে, সেই সমস্ত কিছু গুছিয়ে দিয়ে গেল। আর ও যে ছেলেরা বলল যে এক মাসি একদম মাটনটা খুব রগরগে ঝোল করবে, কারণ আমার দিদি আর কি একটু মশলা খেতে খুব কম পছন্দ করে, মানে একটু হালকা পাতলা রান্না করতে পছন্দ করে। আর ছেলেরা খেতে পছন্দ করে লাল লাল রগরগে মাটন, মাটন বলে চিকেন বলে যেটাই। তো এই যে আমি গুছিয়ে নিচ্ছি, মাংস ধোয়া টোয়া হয়ে গেছে, আর মশলাও ওদিকে করা হয়ে গেছে। আর এই যে এখন ছেলেকে বললাম একটু মাটনটা মাখিয়ে দে। সমস্ত কিছু আদা রসুন পেঁয়াজ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু লবণ তেল দিয়ে দিয়েছি। আর এখন বললাম যে একটু ভালো করে মাখিয়ে দে। তো এই যে ছেলে এখন ভালো করে একটু মাখিয়ে দিচ্ছে। আর ওদিকে আমার মোটামুটিভাবে একটু রান্না হয়েও গেছে। ওই যে ওরা যখন বাজারে গেছিলো, তখন আমি কিছুটা রান্না গুছিয়ে রেখেছি। তো চলো মাংসটা আগে বসাই, আর তারপরে দেখাচ্ছি যে আর কি রান্না করেছি। আর এই যে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে আর এই একটু ভাজা ভাজা হলে আর এই যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। আর মাংসটা কী বলো তো, বেশ কিছুক্ষণ সময় দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। আর নিশ্চয়ই খুব টেস্টিও হবে। আর এই যে একটু কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে রান্নাটা করব। আর দিদি বলে গেছে যে মোটামুটি ও 2-2:30-এর মধ্যে চলে আসবে আর কি। তো যেখানে নিমন্ত্রণ তাদের সেখানে খাওয়া দাওয়া করেই আসবে। তো যাই হোক, এদিকে আমি রান্নাটা এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি, টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে আর এই যে ভালো করে কষাবো। আর এই যে মোটামুটি কষানো হয়েছে, একদম করে নেব, শুকিয়ে নেব। আর এদিকে যে একটু আম ছিল ঘরে, আমের একটু চাটনি করে নিচ্ছি মাংসের সাথে। আর এখন যেহেতু অনেকটা গরম পড়ে গেছে, চাটনিটা কিন্তু বেশ ভালো লাগবে। এই যে চাটনিটা তো হয়ে গেছে, আর এই যে মাংসের জন্য আলুও ভেজে রেখেছি। আর এইদিকে এই যে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না হয়ে গেছে। তো এই মোটামুটি আজকে রান্না। আর এই যে মাটনটাও একদম কষিয়ে আর জল দিয়ে দিয়েছি। আর দেখো কালারটা এত ভালো হয়েছে। আর এদিকে এই যে গরম গরম ভাত, ধোয়া ওঠা ভাতও হয়ে গেছে। আর এখন ওই যে ওদেরকে খেতে দেব। তো চলো। মাছের রান্নাটা হয়েছে না, মাটন মাটন আহা লাল কষা, হ্যাঁ সুন্দর টেস্ট, ভালো হয়েছে, অসাধারণ অসাধারণ। তুই তো ঝাল ঝাল মাটন পুরো গলে গেছে, দেখো পুরো গলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম নরম হয়েছে, ভালো হয়েছে। ঝাল কেমন হয়েছে? খুব ঝাল ঝাল খাবি বলছিলি তো? অসাধারণ অসাধারণ, সব দিক দিয়ে পারফেক্ট। আচ্ছা, ঝাল ঝাল নরম। আর এই যে বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে, বিকাল না ঠিক সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, যেতে যেতে আমাদের একটু সন্ধ্যাই হয়ে গেছিলো। একটু দূরে আছে দিদিবাড়ি থেকে, রায়পুর গঙ্গা। তো এই রায়পুর গঙ্গার এখানে একটা পার্ক আছে, বসার জায়গা, বাচ্চারা খেলে, আর সুন্দর একটা পরিবেশ। তো সেখানে দিদি বললো চল ঘুরে আসি। তো আমার যাওয়া হয়নি কখনো, তো চলে গেলাম। আর বিকালে এসে এই যে মেয়ের বায়না, মাসি আমাকে পান্তুয়া বানিয়ে দাও, ল্যাংচা বানিয়ে দাও। তো এই যে একটু মিষ্টি বানিয়ে দিলাম সবার জন্য।